আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমার সকল পুরাতন ও নতুন ঘটনার সমন্বয়ে আমার এই ইউটিউব আর্কাইভ চ্যানেল একটি স্মৃতিমূলক চ্যানেল, যেখানে আমার ঘটনাগুলো সংরক্ষিত করে রাখার উদ্যোগ নিয়েছি এবং আপনাদেরকে অভিনন্দন আমার এই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য। আমার এই গল্পগুলো আপনারা শুনছেন, ভালো লাগছে, কমেন্ট করছেন, এগুলো আমার অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আরো নতুন নতুন ঘটনা সংগ্রহ করার জন্য আমি উৎসাহ পাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি খুলনার একটি ঘটনা। এই স্টোরিটি আমাকে দিয়েছিলেন সৈকত। আর সৈকত যার কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছিলেন, তিনি হচ্ছেন জাহিদুল ইসলাম সুমন ভাই, যার ঘটনা ইতিমধ্যে বেশ কয়েকটি ভূত.com আমি বলেছিলাম। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির সময় ছিল 1975 সাল। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর, যিনি একজন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, তার চেম্বার ছিল খুলনার বসুরহাট নামক একটি জায়গায়। ওনার বাসা ছিল খুলনার মোহাম্মদনগরে। উনি প্রতিদিন সাইকেল চালিয়ে গল্লামারি ব্রিজ পার হয়ে বসুরহাট নামক ওই জায়গায় ওনার চেম্বারে যেতেন। 1975 সালের কোনো এক রাতে হঠাৎ ওনারই পরিচিত একজন ব্যক্তি, যিনি আসেন, এসে একজন রুগীকে দেখার কথা বলেন। ওই পরিচিত ব্যক্তির খুবই নিকট আত্মীয় ছিল সেই রুগী। এখন যেহেতু ওনার ওই সময় চেম্বার বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, উনি বাড়িতে চলে আসবেন। তারপরও যেহেতু পরিচিত মানুষ, না গেলেও কেমন লাগে, তো উনি যান সেখানে। কিন্তু রোগীর অবস্থা স্বাভাবিক ছিল না, যার কারণে সেই রোগীকে সেবা শুশ্রূষা করে ওষুধ দিয়ে আসতে দেরি হয়। ওষুধ দিয়ে আসতে বোঝাচ্ছি, উনি ওই রোগীকে দেখে আবার দোকানে এসেছিলেন। দোকানে এসে আবার ওষুধপত্র নিয়ে আবার সেই রোগীর কাছে যান, তারপরে আবার দোকানে ফিরে আসেন। এই কারণে বেশ একটি সময় চলে যায় এখানে। উনি যখন ফাইনালি দোকান বন্ধ করেন, তখন রাত ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজে। উনি প্রতিদিনের মতো সাইকেল নিয়ে ফিরে আসছিলেন। আসলে 1975 সালের দিকে ওই সময়ে রাত 1টা মানে যে কত রাত, মানে এখনো সেটা অনেক রাত, কিন্তু এখন যেরকম আলোকিত থাকে চারদিকে, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট রয়েছে, তখন কিন্তু এমনটা ছিল না। উনি বাইসাইকেল নিয়ে আসছেন। আস্তে আস্তে গল্লামারি যে ব্রিজটি রয়েছে, ওই সময় ওই জায়গাতে যে ব্রিজটি ছিল, সেই সময়টাতেই ওই ব্রিজের বয়স ছিল প্রায় 100 বছর। আমাকে যেভাবে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই বলেছেন আর কি। আর যারা খুলনার আছেন তারা হয়তোবা এই জায়গাটার ইতিহাস আপনারা জানেন। তো ওখানে যখন ব্রিজের উপরে উনি সাইকেল নিয়ে উঠছেন, হঠাৎ করে মনে হলো কেউ একজন সাইকেলটা পিছন থেকে টেনে ধরেছে। মানে উনি উঠতে পারছেন না, ওনার পায়ের জোরে কুলাচ্ছে না, ওনার পা অবশ হয়ে যাচ্ছে, এমনটা মনে হচ্ছিল আর কি। তো উনি যে কাজটি করেন, উনি পেছন দিকে তাকান, দেখেন যে না, কেউ নাই। উনি সাইকেল থেকে নেমে যান, নেমে সাইকেলটা ঠেলে ব্রিজের উপরে উঠান। এখন যখনই ব্রিজ থেকে আবার ঢালুর দিকে নামবেন, তখন উনি হঠাৎ একটা ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখেন ঠিক অপোজিট পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা মানুষের আকৃতির একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ওনার হাতে কিন্তু টর্চ ছিল, কিন্তু উনি টর্চটি জ্বালাতে পারছিলেন না। কারণ হচ্ছে ওনার হাত পা সবকিছু মনে হচ্ছে অবশ হয়ে গেছে। উনি চাইছিলেন সাইকেলটি ঘুরিয়ে আবার বসুরহাটের দিকে ফিরে যেতে, সেটা উনি পারছিলেন না, কারণ ওনার শরীর চলছিল না। ওই 30-40 ফুট লম্বা মানুষের মতো আকৃতির ওই জিনিসটি সুমন ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়েছিল। চাঁদের আলোতে তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে সুমন ভাইয়ের শ্বশুর, উনি নড়তেও পারছিলেন না, চড়তেও পারছিলেন না। আর ওইদিকে ওই ভয়ানক প্রাণীটি, সেও কোনো কথাও বলছিল না, সে এগিয়েও আসছিল না, পিছিয়েও যাচ্ছিল না।
সুমন ভাই শ্বশুর দোয়া কালাম পড়তে থাকেন এবং পড়তে পড়তেই একটা সময় উনি সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি নিজেকে আবিষ্কার করেন তার নিজের বাসায়। কারণ উনি সেন্সলেস হয়ে যখন পড়েছিলেন, ভোরের দিকে ওই দিক দিয়ে যখন লোকজন যাচ্ছিলেন, উনি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, বেশ পরিচিত একজন মানুষ ছিলেন, এই কারণে লোকজন উদ্ধার করে ওনাকে বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পরে উনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, খুব সিক হয়ে যান, মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়, শেষ পর্যন্ত ঝাড়ফুঁকে উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল এবং তার সাথে দীর্ঘ সময় আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু প্রিয় লিসেনার্স, ঘটনা তো এখানে শেষ নয়। আমাদেরকে এই ঘটনার পরে চলে যেতে হবে প্রায় 30 বছর, তার মানে 2005 সাল। 1975 সালের পরে 2005 সাল। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই, ওনার একজন শ্যালক রয়েছেন, তার নাম হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি রাতের বেলা নির্জন স্থানে বাঁশি বাজানোর জন্য চলে যেতেন। তো উনি যেই জায়গাটাতে 2005 সালের এক অমাবস্যা রাতে বাঁশি বাজাতে গিয়েছিলেন এবং ওখানে মাঝে মাঝে উনি যেতেন বাঁশি বাজাতে। ওই দিনই ওই রাত্রে যে গিয়েছিলেন বিষয়টা এমন নয়, উনি মাঝে মাঝে সেখানে যেতেন। তো সাধারণত অমাবস্যা পূর্ণিমাগুলোতে এভাবে কোনো হন্টেড জায়গাগুলোতে বাঁশি বাজানোর জন্য বা যে কোনো কারণে যাওয়া উচিত নয়, কারণ উনি যেই জায়গাটাতে গিয়েছিলেন সেই জায়গাটির নাম ছিল আন্দির ঘাট। যেই জায়গাটি খুলনার রায়ের মহল এবং বয়রা বাজারের মধ্যবর্তী একটি জায়গায়। এই আন্দির ঘাটে উনি যেই জায়গাটাতে বসে বাঁশি বাজাচ্ছিলেন, এর পাশেই রয়েছে ছোট্ট একটি পুকুরের মতো, আর পুকুরের ঠিক অপোজিট পাশেই রয়েছে একটি শ্মশান। রাত তখন অনেক বাজে, আনুমানিক রাত 12টা কি 12:30। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ উনি ওনার সামনে থাকা পুকুরের মধ্যে খল 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 আওয়াজ শুনতে পান। প্রথম দিকে উনি পাত্তা দেননি, মনে করেছিলেন মাছটা হবে হয়তো। কিন্তু এই খলখল শব্দ যখন বারবার হচ্ছিল তখন উনি বুঝতে পারলেন কোনো মাছ তো এমন শব্দ করে না। যেহেতু অমাবস্যা ছিল, চারদিকে বেশ অন্ধকার ছিল, কিন্তু দূরের বিভিন্ন ল্যাম্প পোস্টের আলো বা চতুর্দিকে থাকা বিভিন্ন মানুষের বাড়িঘরের লাইটের আলো, এগুলো যখন দূর থেকে মানে কিছুটা আলোকিত করেছিল ওই জায়গাগুলো, ওই সামান্য আলোতে উনি একটি জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই পানির মধ্য থেকে কিছু একটা উঠে ওনার দিকে আসছে। সেটি যে কোনো কুকুর বিড়াল না, এটা উনি স্পষ্ট বুঝতে পান। আলামিন ভাই অত্যন্ত সাহসী একজন মানুষ। যেহেতু রাত বিরেতে বিভিন্ন জায়গায় বসে বাঁশি বাজান, সাহস না থাকলে তো এটা করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে ওনার শির দ্বারা বেয়ে ভয়ের এক শিহরণ নেমে যায়, ওনার শরীরটা কেঁপে ওঠে। উনি কিছুর একটা আঁচ করতে পারেন। উনি সাথে সাথে বাঁশি বাজানো বন্ধ করে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরেন। মোহাম্মদনগর ওনাদের বাড়ি, সেখানে উনি চলে যান। বাড়িতে গিয়ে উনি শুয়ে পড়েন। ওই রাত্রের মতো ঘটনা এতটুকুই ছিল। কিন্তু উনি যখন বাড়িতে ফিরছিলেন, তিনি এতটুকু ফিল করতে পারছিলেন কিছু একটা হেঁটে হেঁটে ওনার পিছনে আসছে। ঠিক যেমন কোনো মানুষ ভেজা কাপড়ে, ভেজা শরীরে, খালি পায়ে মাটির উপর হেঁটে আসলে এক ধরনের শব্দ হয়, ঠিক তেমন শব্দ উনি ফিল করেছিলেন। কিন্তু উনি পেছন দিকে তাকালেও কিছু দেখতে পাননি। তো যাই হোক, উনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে উনি ঘুমিয়ে পড়েন। এই ঘটনার কিছুদিন পর ঘটে একটি ভয়ানক ঘটনা। ঘটনাটি ঘটে ওনার বাবার সাথে। ওনার বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোনো এক রাতে প্রায় 3:30টার দিকে উনি ঘুম থেকে ওঠেন। তো উনি কলপাড়ে গিয়ে অজু করবেন এই নিয়েতে ঘরের ভেতর থেকে বের হয়েছেন। ঘরের ভেতর থেকে বের হওয়ার পর ওই কলপাড়ের কাছে আরেকটি ঘর আছে, যেখানে ওই আলামিন ভাইয়ের যিনি নানি, মানে হচ্ছে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের যে নানি শাশুড়ি আর কি, যেটাকে মানে
নানি শাশুড়ি, তো ওনার ঘর ছিল। তো শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর উনি হঠাৎ দেখতে পান যে ওই ঘরের তো একটা জানালা খোলা থাকে, আর উনি বেশ বয়স্ক একজন মানুষ ছিলেন, ওই শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের নানি শাশুড়ি। তো আলামিন ভাইয়ের শ্বশুর উনি দেখতে পান যে ঘরে তো ডিম লাইট জ্বলছে, ডিম লাইটের আলোটা সাধারণত দেখা যাচ্ছে যে বেশি রাত হলে আলোটা আরো একটু বেশি ছড়ায়, যার কারণে ঘরের মধ্যে বেশ আলোকিত ছিল, উনি সেটা বুঝতে পারছিলেন। উনি দেখেন কোন একটা ছায়া মূর্তি শাড়ি পরা ওনার শাশুড়ির গায়ে হাত বোলাচ্ছেন। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, ওনার শাশুড়ির ঘরে তো কেউ থাকে না, এখানে একটা মহিলা আসলো কোথা থেকে। তো উনি জানালার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই কে এখানে, আপনি কে? তখন ওই শাড়ি পরা ওই অবয়বটি ওনার গায়ে হাত বোলানো বাদ দিয়ে জানালার দিকে এগিয়ে আসতে থাকে। এগিয়ে যখন আরো কাছে আসে, যখন সুমন ভাইয়ের শ্বশুর দেখতে পান যে যেই জিনিসটি জানালার কাছে চলে এসেছে সেটি শাড়ি পরা, কিন্তু মাথাটি ঠিক বেড়ালের মতো। এটি দেখার সাথে সাথে উনি চিৎকার করে ওঠেন। চিৎকার করে ওঠার সাথে সাথে ঘরের অন্য লোকজন ঘুম থেকে উঠে যায়, তারা আসেন, কিন্তু এসে দেখে কিছুই নেই। এটি দেখার পরে উনি কিন্তু অনেক ভয় পেয়েছিলেন, জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের যিনি শ্বশুর অনেক ভয় পেয়েছিলেন। যাই হোক, ভয় পেলেও বিষয়টি ওনার উপর খুব বেশি প্রভাব ফেলেনি। কিন্তু এই ঘটনার মাসখানেক পরে আরো একটি ঘটনা ঘটে যেটি ওনার উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। সেটি হচ্ছে, এই ঘটনার মাসখানেক পরে রাত্রে উনি যখন ঘরে ঘুমিয়েছিলেন, ঘরের ডিম লাইট ছিল ওনার ঘরেও, গভীর রাত্রে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার বিছানা থেকে কিছুটা দূরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ডিম লাইটের আলোতে উনি বুঝতে পারেন সেটি একটা মহিলার মতো, শাড়ি পরা। তো ওনার যে খাট ছিল, এই খাটের কাছে বেড সুইচ ছিল, লাইটের বেড সুইচ যেটা, উনি সাথে সাথে বেড সুইচটা অন করেন। অন করার সাথে সাথে উনি দেখতে পান এক ভয়ানক জিনিস। কারণ ওই রাত্রে, যেই রাত্রে ওনার শাশুড়ির ঘরে যেটি দেখেছিলেন, তখন তো আধো আলো আধো ছায়ায় দেখেছিলেন, কিন্তু এখন যেটি দেখতে পান পুরো আলোর মধ্যে। সারা শরীর লোমশ, শাড়ি পরা একটি মানুষের অবয়বের মতো প্রাণী দাঁড়িয়ে আছে, যার মাথাটি বিড়ালের মতো। এবং সুমন ভাই শ্বশুরকে দেখে খিলখিল শব্দে হেসে ওঠে। সুমন ভাই শ্বশুর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান, এবং শুধু সেন্সলেস না, উনি একই সাথে স্ট্রোক করেন। এবং এই স্ট্রোকটা এতটা মারাত্মক ছিল যে উনি আর কখনো সুস্থ হননি। উনি এই ঘটনার মাসখানেক পরে অসুস্থ অবস্থায় মারা যান। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়, ঘটনাটি আরো রয়েছে। সেটি হচ্ছে, সুমন ভাইয়ের বাবার মৃত্যুর পর ওনার যেই শ্যালিকা এবং ওনার ওয়াইফ, তখন তো ওনার বিয়ে হয়নি, তো ওনার ওয়াইফ এবং শ্যালিকা এক রাত্রে খুব গরম ছিল, তো খাটের উপর শুয়ে খুব গরম লাগছিল। ওনারা কি করেন, ওনারা ফ্লোরে বিছানা করে শুয়েছিলেন দুই বোন। রাত যখন অনেক হয়ে গিয়েছে, তখন হঠাৎ সুমন ভাইয়ের ওয়াইফের যে বোন, তিনি হঠাৎ ওনার পাশে যে সুমন ভাইয়ের ওয়াইফ শুয়েছিলেন তাকে ডেকে ওঠান যে, এই ওঠ ওঠ, দেখ খাটের নিচে কি যেন একটা দেখা যাচ্ছে। সুমন ভাইয়ের ওয়াইফেরও ঘুম ভেঙে যায় ডাকাডাকিতে। তো উনি চোখ কসলাতে কসলাতে বলেন, কি হয়েছে? তখন
পাশে থাকা ওনার বোন বলে যে দেখ খাটের নিচে কি যেন দেখা যায়। সাধারণত খাটের নিচে কিন্তু অন্ধকার থাকে, কিন্তু অদ্ভুতভাবে ওই খাটের নিচেও আলোকিত হয় কিছুটা, এবং ওনারা স্পষ্টভাবে দেখতে পান ওই খাটের নিচে শুয়ে আছে সেই শাড়ি পরা বিড়াল মাথার এক পিশাচ। এটি দেখে ওনারা চিৎকার করে ওঠেন। অন্য ঘর থেকে লোক চলে আসে, এসে তারা আর কিছু পায় না। স্বাভাবিকভাবে তাদের পাওয়ার কথাও নয়, কারণ অনেক লোক চলে আসলে এই অশরীরীগুলোকে আর দেখা যায় না। এরকম ভয়ানক ঘটনা যখন বারবার তাদের ঘরে ঘটছিল, তখন এক কবিরাজের কাছে তারা যান, গিয়ে পরামর্শ চান। তো তিনি একজন ভালো মানের একজন কবিরাজ ছিলেন, একই সাথে হুজুরও ছিলেন। তো তিনি বলেন 1975 সালে সুমন ভাইয়ের শ্বশুর যখন সাইকেল নিয়ে ফিরছিলেন, তখন গল্লামারি ব্রিজের কাছে যে ভয়ানক প্রাণীটা দেখেছিলেন সেটি তার সাথে সাথে তাদের বাড়িতে চলে এসেছিল। কিন্তু তাদের বাড়িতে থাকলেও খুব সামনে এসে কখনো ক্ষতি করতো না, ভেতরে ভেতরে ক্ষতি করত। কিন্তু 2005 সালে সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাই, উনি যখন ওই আন্দিরঘাট নামক ওই জায়গা থেকে যখন ফিরে আসছিলেন, তখন ওই বেড়াল মাথার ওই পিশাচটি ওনার সাথে সাথে এই বাড়িতে চলে আসে, এবং চলে আসার পরে এই দুই পিশাচ মিলে এই বাড়িতে তাদের রাজত্ব কায়েম করার জন্য সবাইকে ভয় দেখাতে থাকে, যাতে এই বাড়িটা যাতে বিরান হয়ে যায়, এখানে কোনো মানুষজন না থাকে। তো এই দুটো পিশাচ মিলে ওই বাড়িতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন ওই ব্যক্তি উনি কিছু ট্রিটমেন্ট দেন, যার পরে এ সমস্ত ঘটনা অনেকটাই কমে যায়। এখনো কিছু কিছু ঘটনা ওই বাড়িতে ঘটেই চলছে। ওই বাড়িটি বর্তমানে এটার জায়গাটার নাম হচ্ছে মোহাম্মদনগর, এটা খুলনার। তো জাহিদুল ইসলাম সুমন ভাই আরো কিছু ঘটনা আমাকে দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আরো একটি ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।